চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যাত্রী। চলন্ত ট্রেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যাত্রীর। মৃতের নাম সর্বেশ কুমার, বাড়ি উত্তরপ্রদেশের রামপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী সুমন দেবী, যিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপের বাসিন্দা, তাকে নিয়ে কিছুদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন সর্বেশবাবু। মঙ্গলবার দুপুরে নবদ্বীপ থেকে বাসে চেপে দুজনে বর্ধমান স্টেশনে পৌঁছান। সেখান থেকে জম্বুতাওয়াই এক্সপ্রেসে চেপে তারা রওনা দেন উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। ট্রেন বর্ধমান ছাড়া কিছুক্ষণের মধ্যেই সর্বেশবাবু হঠাৎ অসুস্থ বোধ করেন। স্ত্রী সুমন দেবী তাঁকে সিটে শুয়ে বিশ্রাম নিতে বলেন, কিন্তু কিছুক্ষণ পর ডাকাডাকিতে কোনো সাড়া না পাওয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ আরপিএফ কর্মীদের খবর দেন। ট্রেনটি পানাগড় স্টেশনে থামিয়ে সর্বেশবাবুকে দ্রুত নামানো হয়। প্রথমে তাকে রেল হাসপাতাল এবং পরে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সর্বেশবাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। স্ত্রী সুমন দেবীর কথায়, ওর কয়েকদিন ধরেই হার্টের সমস্যা ছিল, কিন্তু ইদানিং ভালোই ছিলেন। ট্রেনে ওঠার পর হঠাৎই অসুস্থ বোধ করেন। আমি বলি একটু বিশ্রাম নিতে, তারপর দেখি ও আর সাড়া দিচ্ছে না বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যেই রামপুর থেকে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিবারের সদস্যরা পৌঁছলে দেহ তাদের হাতে তুলে দেওয়া হবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের গ্রাম রামপুরে। ট্রেন যাত্রার পথে এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ সবাই। আমি নবদ্বীপ থেকে এসেছি। কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম ইউপিতে। তারপরে কি হলো? ভালো মানুষটা ছিল, হ্যাঁ, ট্রেনের মধ্যে বসলো, বসার পরে সিটে জিনিসপত্রগুলো রাখলো সিটের নিচে। হ্যাঁ, আমার ছিল 31 নম্বর, ওনার ছিল 33 নম্বর। আচ্ছা, বসলো, তো আমি তো কিছু খাও, তা বলছে কি আমি এখন খাবো না, একটু পরে খাবো। আমি তো একটু শো, আরাম করো। তো শোয়ার পরেই এরকম হইলো, স্টক হয়ে গেছে। শোতেই ভালো মানুষ উঠলো, বসলো। কত দূর থেকে এসছি, বর্ধমান বাসে করে এসছি, কিচ্ছু ছিল না, কোনো অসুবিধা ছিল না। আর ট্রেনের মধ্যে ডেট হয়েছে? ট্রেনের মধ্যেই হলো, ট্রেনের মধ্যে। কোথায় যেতেন আপনি? আপনারা? আমি যেতাম ইউপিতে, রামপুর। রামপুর। আপনার বাড়ি কোথায়? এখানে আমার বাপের বাড়ি নবদ্বীপ। আচ্ছা, আর রামপুরে শ্বশুর বাড়ি? না, ইউপিতে শ্বশুর বাড়ি। ইউপিতে। এখন তাহলে কোথায় থানা নিয়ে এসছে বডি? উনি থানাতে নিয়ে আসলো এরা। তাহলে কি পোস্টমর্টম হবে? কি জানো কি করবে, আমি তো জানি না। বাড়ির লোক আসতে দেয়, তারপরে যাওয়া হবে। ঠিক। উনার নাম কি, যিনি মারা গেছেন? ওনার নাম সর্বেশ রোহেলা। ওনার বাড়ি, উনি আপনার স্বামী? হুম। ঠিক। আপনার নাম কি? আমার নাম সুমন দেবী।